জোর কদমে ঘাটাল লোকসভা কেন্দ্রে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এবার বামেরা প্রচার শুরু করে দিয়েছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার শাসক বনাম বিরোধীদের লড়াই জোর টক্করে। নির্বাচনীয় প্রচার শুরু থেকেই একেবারে তোড়ঝোড় বামপন্থীদের। আর এই বিষয়ে রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রতিবেদন বা প্রতিক্রিয়া আমরা যদি তুলে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে জেলায় জেলায় কোথাও বাঁকুড়াতে সভা চলছে বামেদের, কোথাও জলপাইগুড়িতে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। এবার আজকে সরাসরি আমরা যে প্রতিবেদনটি তুলে ধরছি সেটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই ঘাটাল লোকসভা কেন্দ্রটি ব্যাপক অংশে মানুষজন শাসকের বিরুদ্ধে আর কিন্তু ভোট দিতে চায় না। কিন্তু আমরা যে সমীক্ষকভাবে আলাপ আলোচনা করেছি, প্রচার তুঙ্গের প্রথম দিনের শেষ পর্যন্তই কিন্তু বামেরা কিন্তু এগিয়ে রয়েছে। কোন দল কত আসন পেয়ে ক্ষমতায় আসবে, কিন্তু 543-এর মধ্যে আপনারা জানেন যে 272টি আসন পেতে হবে ম্যাজিক ফিগারে দৌড়ে পৌঁছাতে গেলে। এবার জাতীয় নির্বাচন কমিশনের যে সূত্রের খবর অনুযায়ী এই বাংলাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। হ্যাঁ, এবার লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই মনে করানো হয় বলে এমনটাই দাবি বা এমনটাই রাজনৈতিক মহল আলাপ আলোচনা করে একেবারে দেখা যাচ্ছে। তবে 2024-এ যে লোকসভা ভোট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার কোন কোন থানাতে বিধানসভা এলাকাতে বামেদের লিড হচ্ছে, বা বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে শাসক বিরোধী কোন দল কত আসনে মানে কত ভোটের মার্জিনে লিড দিতে পারে 60টি বিধানসভার মধ্যে। এই যে ঘাটাল লোকসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঘাটাল লোকসভা কেন্দ্রটি কিন্তু বামেরা কিন্তু জিতার জন্য একটা আপ্রাণ চেষ্টা করবে। এই ঘাটাল লোকসভা কেন্দ্রটি শাসক দলের বিরুদ্ধে মানুষ কতটা আকর্ষণীয়ভাবে ভোট দিতে পারে না, আবার সেই অভিনয় জগতে ওরাই প্রার্থী হয়ে ফের নতুন চমক দেখাবে কি, এটাই এখন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, এবার চলুন পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর, তফসিলি জাতি, এটা হচ্ছে তফসিলি জাতি কেশপুর। ঘাটাল কেশপুরে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে। ঘাটাল কেশপুরে অনেকটাই পিছিয়ে থাকবে এবং ডেবরাতেও তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি। ঘাটালে তৃণমূলের সাংসদ যিনি রয়েছেন দেব, তিনি ভোটে দাঁড়াবেন না বলেছিলেন, কিন্তু আবার তিনি 2024-এ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু এবার যে খবর সূত্রের অনুযায়ী 2024-এ যে লোকসভা ভোট আর সেই ভোট প্রচারকে সামনে রেখে কিন্তু বামপন্থীদের দ্রুত গতিবেগে কিন্তু কানাচ্ছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি। বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা, কিন্তু না, বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তার প্রমাণিত হতে পারে। তাই রাজ্যবাসী দোরগোড়াতে সিপিআইএমের কোথাও নির্বাচনীয় প্রচার শুরু, আবার দেওয়াল লেখনের কাজ। 2024-এর যে লোকসভা ভোট সেটা গুরুত্বপূর্ণ। বামেরা এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি, কিন্তু বামেরা কিন্তু ভোটের শতাংশটা বেশি পেতে পারে, শাসক দল কমতে পারে। এবং সরাসরি যে আমরা ঘটনাগুলো সরজমিনে যে তুলে ধরছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়বস্তুটা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে 2024-এ যে লোকসভা ভোট, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনী প্রচারকে সামনে রেখেই ভোট প্রচার শুরু করে দিলেন সিপিআইএম নেতাকর্মীগণ। আর এই বিষয়ে রাজনৈতিক মহলের দলগুলো তারা নিজেদের মতো ভোট প্রচার শুরু করে। তাই বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট সবং, এই সবং কেন্দ্রটি থেকেও তৃণমূল পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি, কেননা সবংয়ে সামান্য কিছুটা পরিমাণে
কংগ্রেস শক্তি বৃদ্ধি, শেষ পর্যন্ত তৃণমূল কর্মীরা দল ভাঙানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা করেছিল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে 2024 যে লোকসভা ভোট, সেই ভোটকে সামনে রেখেই বামেদের কিন্তু নবজোয়ার বইতে শুরু করেছে। এই নবজোয়ার যাত্রার ব্যাপক অংশে মানুষজন শাসক ভার্সেস বিজেপির লড়াই কতটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে, তার প্রভাব কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু দেখা যাওয়ার একটা সম্ভাবনা বেশি। 2024 যে লোকসভা ভোট, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সিপিএমের বুথ স্তর থেকে জেলা নেতৃত্ব তারা নির্বাচনী প্রচার শুরু থেকে প্রথম দিন পর্যন্তই কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা অবশ্যই করবে। কিন্তু আমরা যে 7টি থানা নিয়ে একটি লোকসভা গঠিত, ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরাজিত হতে চলেছেন সম্ভবত, সূত্রের খবর দেব। এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ 2024 লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের দেওয়াল লেখন প্রস্তুতি শুরু, এবং রাজ্যবাসী দোরগোড়ায় ব্যাপক অংশে মানুষজন কিন্তু লালের ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল। আমরা দেখতে পাবো যে জঙ্গিপুরেও শাসক দলের ভাঙন ধরাতে চলেছে। তারপরে ব্যাপক অংশে বামেরা কিন্তু একটা ভরসা রাখার একটা চান্স রয়েছে। তবে নির্বাচনীয় প্রচার প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি, এ বাংলাতে আদতে কি শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট হবে? বামেরা যেটা দাবি করছে, কড়া নিরাপত্তা গ্রামের মধ্যে এবং শহরের মধ্যে, বিশেষ করে গ্রামের মা বোনেদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই হুমকি কতটা বাধাকে অপেক্ষা করে দেওয়ার একটা আহ্বান বা সারা শব্দ পেতে পারে। 2024 লোকসভা ভোটকে সামনে রেখেই বামেরা দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলীয় কর্মী সমর্থকগণ। আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সকলেই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সরাসরি ঘাটাল লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি।